শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। এক ভক্ত নারায়ণের সে পরম ভক্ত ছিলেন। তো সেই ভক্ত মনে মনে ভাবতেন যে আমার অর্থ এত কম কেন, আমি কেন আমি নারায়ণের এত সেবা করি তবুও আমার অর্থ আসে না। তো এরকম সে পথে যেতে যেতে হঠাৎ তার নারদমণির সঙ্গে দেখা। তো নারদমণিকে সে দেখে প্রণাম জানিয়ে তাকে জিজ্ঞাসা করে যে হে নারদমণি, আপনি তো নারায়ণের পরম ভক্ত, তো আপনি নারায়ণকে একটিবার জিজ্ঞাসা করবেন যে আমি কবে ধনী হতে পারব, আমার ভাগ্যে কি আছে। তো নারদমণি শুনে বললেন ঠিক আছে, আমি জিজ্ঞেস করছি বলে নারদমণি নারায়ণের কাছে গেলেন। তো নারায়ণের কাছে গিয়ে তাকে প্রণাম জানিয়ে সেই ভক্তের যে প্রার্থনা সেটা নারদমণি নারায়ণকে জিজ্ঞাসা করলেন যে আপনার পরম ভক্ত সে ধনী হতে চায়, সে কিভাবে ধনী হবে, তো ওর ভাগ্যে কি আছে। তখন নারায়ণ তাকে বললেন যে ও রোজ 1 টাকা করে রোজ ও পাবে। তো সেই কথা শুনে নারদমণি তার কাছে সেই ভক্তের কাছে এসে তাকে বলে যে নারায়ণ প্রভু বলেছেন যে আপনি রোজ 1 টাকা করে পাবেন। তো সে 1 টাকা করে রোজ পাবো শুনে তো সে আনন্দে আত্মহারা, 1 টাকা করে আমি পাবো, তাহলে তো আমার হেসে খেলে চলে যাবে। তো 1 টাকা করে সে পেতে থাকলো এবং সে পরম আনন্দে, তার খাওয়া দাওয়া কোনো কিছুর কষ্ট নেই। তো এবার কি হলো, সে কদিন বাদে সে বিয়ে করলো। বিয়ে করার পরে অটোমেটিক 11 টাকা করে পেতে শুরু করলো। তো 11 টাকা করে পাওয়ার পরে সে তার বউকে নিয়ে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, খুব পরম আনন্দে সংসার কাটাচ্ছে। তারপরে কদিন বাদে তার বাচ্চা হলো। সেই বাচ্চাটি যখন হলো তখন সে 51 টাকা করে পাওয়া শুরু করলো। তো ওই 51 টাকা পাওয়ার পরে তখন না তার চিন্তা হতে শুরু করলো যে প্রভু তো বলেছেন আমি রোজ 1 টাকা করে পাবো, তাহলে আমি 51 টাকা করে কি করে পাচ্ছি। এটা সে নারদমণিকে জানায়। তো নারদমণি প্রভুর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে হে প্রভু, আপনি তো ওর ভাগ্যে লিখেছেন 1 টাকা, তাহলে ও 51 টাকা করে কি করে পাচ্ছে। তখন নারায়ণ বললেন যে এটা তো ঠিকই আছে, ওর ভাগ্যে 1 টাকাই আছে, ও সারা জীবন ওই 1 টাকা করেই পাবে। আর ও যাকে বিয়ে করেছে তার ভাগ্যে 11 টাকা। এবার বিয়ের পর 11 টাকা পেতে শুরু করেছে, এরপর ওর বাচ্চা হয়েছে, ওই বাচ্চার ভাগে ও 40 টাকা করে পাচ্ছে। তো টোটাল সমস্ত মিলিয়ে হচ্ছে 51 টাকা। তো ওর ভাগ্যে ওই 1 টাকাই রয়েছে। তো এটার বলার অর্থ এটাই যে আমরা যা ভাগ্যে নিয়ে এসেছি তার থেকে কমও হবে না, তার থেকে বেশিও হবে না। তো বেশি হয়ে গেলে অহংকার করে কোনো লাভ নেই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু।